ডাক্তারি পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগে বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক পোরেলকে এবার গ্রেপ্তারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোরেল এবার তার নাম জড়ালো এক গুরুতর ফৌজদারি মামলায়। এক ডাক্তারি পড়ুয়া তরুণীকে যৌন হেনস্থা, ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে তুলে ব্ল্যাকমেল এবং সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিষেক পোরেল সহ দুই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ হুগলির মগরা থানাকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করতে হবে। আদালতের মতে ওই ডিভাইসগুলিতে অভিযোগকারিনীর ব্যক্তিগত ছবি সংরক্ষিত থাকতে পারে। সেগুলি উদ্ধার না হলে সেই ছবি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। শুনানির সময় অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে নির্যাতিতার আইনজীবীরা আদালতে দাবি করেন অভিযুক্তদের কাছ থেকে এখনও পর্যন্ত মোবাইল ফোন কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইস উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে অভিযোগকারিনীর ব্যক্তিগত তথ্য এবং ছবি ফাঁস হবার ঝুঁকি এখনও রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে মগরা থানার একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে অভিযোগকারিনীর কাছ থেকে একটি পেন ড্রাইভ বা স্টোরেজ ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাতে থাকা ডিজিটাল তথ্যের ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে। একই সঙ্গে পুলিশ আদালতকে জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগকারিনীর দাবি, প্রেমের সম্পর্কের আড়ালে তার সঙ্গে প্রতারণা করা হয়। তাকে যৌন হেনস্থার পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে তুলে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শুধু এই এক তরুণী নন, অভিযোগকারিনীর আইনজীবীদের দাবি আরও একাধিক মহিলাকে একই কায়দায় প্রেমের ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে এই দুই অভিযুক্তের বিরুদ্ধে। সেই সংক্রান্ত তথ্য প্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। সব দিক বিবেচনা করে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে প্রমাণ নষ্ট হবার আগেই অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা অত্যন্ত জরুরি। এই নির্দেশ কার্যকর করতে পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত রিপোর্ট আগামী 11ই আগস্টের মধ্যে আদালতে জমা দিতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।